হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম টার্গেট 2025 মাধ্যমিক এক্সামের জন্য বাংলা বই নিয়ে। তো বাংলা বই থেকে আমি যেটা অবজার্ভ করলাম যে তোমাদের যদি আমি প্রত্যেক দিন একটা একটা করে চ্যাপ্টার দেই আর ওইখান থেকে সাজেশন কিছু লিখে দেই, তাহলে হয়তোবা তোমাদের সোজা হবে। কারণ এখানে ওভারঅল একটা সাজেশন বানানো খুবই কঠিন, কারণ বাংলার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, তাই দেখতে হবে। আজকের পার্ট হলো অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটিনী। তো অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটিনীর কবিতা উৎস কি? অন্নদা মঙ্গল। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটিনী। কোন ঘাট? গাঙ্গেনীর ঘাট। পরিচয় না দিলে করিতে নারী পার। বক্তা কার কাছে পরিচয় চেয়েছেন? অন্নপূর্ণার কাছে। ভয় করি কি জানি কে দেবে ফেরফার। ফেরফার অর্থ কি? অপবাদ। গোত্রের পিতা, প্রধান পিতা মুখবংশজাত। কে? মুখবংশজাত হিমালয়। ঠিক আছে। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। কুকথা অর্থ কি? গালমন্দ। জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। শিকে এখানে সে হলো একজন গঙ্গা। ভূত নাচাইয়া ফেরে ঘরে ঘরে। কে এভাবে ঘুরে? মহাদেব। যে মুড়ে আপন ভাবে তার ঘরে যাই। এখানে বক্তা কে? এখানে বক্তা হলো দেবী অন্নপূর্ণা। শীঘ্র আসি নায়ে চড়ো দিব কিবা বলো। বক্তাকে। পাঠিনী। ভব পারাবার কথা হতো কি? সংসার সমুদ্র। বসিলা নায়ের ভারে নামাইয়া পদে। বারে কি? প্রান্ত দেশ বা বিস্তৃত অংশ। রাখিলা দুখানি পদে সেউতে উপরে। কে পা রাখিল? অন্নপূর্ণা। ঠিক আছে। হৃদে ধরি ভূতনাথ ভূতল লুঠাই। ভূতনাথকে? শিব। তটে উত্তরিলা তরি। তারা উত্তরিলা। তারা বলতে কে কে এখানে? ঈশ্বরী ও ঈশ্বরী পাটনি। কাঠের সেউতে মূর হইল অষ্টাপদ। অষ্টাপদ মানে কি? অষ্টাপদ হইল সোনা। দয়াই দিয়াছ দেখা দুহে পরিচয়। চৈত্র মাসে মূর পূজা শুক্লা অষ্টমী তিথিতে। ভবনানন্দ মজুমদার নিবাসে রহিবে। ঠিক আছে। তো এখন আসছি আমরা পাঁচের মান। একের মান তো দিলাম, এখন আমরা আসছি এখানে পাঁচের মান। কিছু গুরুত্বপূর্ণ পাঁচের মান নিয়ে এখানে আলোচনা করব। বিশেষণের সবিশেষ কহিবার পারি। কে কোন প্রসঙ্গে একথা বলেছেন এবং বিশেষণের সবিশেষ বলতে কি বুঝিয়েছ? এটা এসেছে ঈশ্বরী পাটিনী ও অন্নপূর্ণা থেকে। মাস্ট বি দেখে রাখবে প্রশ্ন। কুকথার পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। দ্বন্দ্বে অহর্নিশ। পংক্তিটির তাৎপর্য লেখ। জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। কে কার কাছে কার সম্পর্কে এই উক্তি করেছেন? পংক্তিটির তাৎপর্য লেখ। হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটাই। হৃদে কি ধরনের ধারণার কথা বলা হয়েছে এখানে? ঠিক আছে, এটা তোমরা শিখবে। এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়ই। এই ধারণা কার? এর আগে পর্যন্ত মেয়েটিকে কি মনে হয়েছিল? এখন মেয়েটিকে দেবতা মনে করার কারণ কি ছিল? ঠিক আছে। তো আজকের এই ভিডিও তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই তোমরা ভালো করে পড়বে, ভালো করে দেখে আসবে। ঠিক আছে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এগুলা পেয়েছি আর এগুলা পাইনি। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।